অঞ্জন দত্তের গান বেলা বোস বাংলা গানের জগতে একটি আইকনিক সৃষ্টি। গানটির একটি বিখ্যাত লাইন, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, সময় পেরিয়ে আজও শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। তবে এই গান নিয়ে আছে মজার কিছু বাস্তব গল্প ও ঘটনা, যা অজানাই রয়ে গেল সবার মাঝে। তাহলে চলুন আজকে বাস্তব ঘটনা ও গল্পগুলো নিয়ে আলোচনা করি। অঞ্জন দত্তের দাবি, বেলা বোস গানটি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে লেখা নয়। এটি একটি কল্পিত গল্প, যেখানে দুটি চরিত্রের প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে। প্রেমিক চাকরি পাওয়ার আনন্দে তার ভালোবাসার মানুষ বেলা বোসকে খবরটি জানানোর জন্য উদগ্রীব। পুরো গানটি জুড়ে একটি ফোন নম্বর বারবার উঠে আসে, 2441139। ফোন নাম্বারটি আসলে কি বাস্তব? তাহলে চলুন এবার জানি। হ্যাঁ, এই নম্বরটি ছিল বাস্তব এবং এটি একটি খবরের কাগজের অফিসের নম্বর। গানটি মুক্তি পাওয়ার পর হাজার হাজার মানুষ সেই নাম্বারে ফোন করে বেলা বোসকে খুঁজতে শুরু করে। এতে অফিসটা এতই বিরক্তিকর অবস্থায় হয়ে পড়ে যে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়। অঞ্জন দত্তের বাবাও এই গানটি বেশ বিরক্ত হয়েছিলেন এবং পাবলিক নুইসেন্স অ্যাক্ট প্রয়োগ করে ছেলেকে শাস্তি দেওয়ার কথাও বলেছেন। শেষমেশ ওই নম্বরটি বন্ধ করে দেওয়া হয়েছে। গানটি মূলত 90 দশকের তরুণ প্রজন্মের প্রেম সংগ্রাম ও আবেগকে ধারণ করেছে। এটি শুধু একটি প্রেমের গান নয়, বরং মধ্যবিত্ত জীবনের টানাপোড়েনেরও এক অনন্য প্রকাশ। চাকরি পাওয়ার মাধ্যমে প্রেমিক তার প্রিয়জনের জন্য একটি নিশ্চিত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, যা তখনকার সময়ে যুব সমাজের একটি সাধারণ গল্প। অঞ্জন দত্তের এই সৃষ্টির বিশেষত্ব হলো এটি একাধারে কল্পিত হলেও তার বর্ণনার স্বাভাবিকতায় মনে হয় যে এটি বাস্তব ঘটনা। এই জন্যই বেলা বোস আজও বাংলা গানের জগতে একটি কালজয়ী সৃষ্টি হিসাবে রয়ে গিয়েছে।